আমি একটু এই জায়গাতে একটু তোমাদের মনে করাই দিই, গতদিন মানে ডে 5-এ আমরা কোন টাইপটা নিয়ে কাজ করতেছিলাম, মনে আছে কিনা? ডে 5-এ আমরা আমরা কোন টাইপটা নিয়ে কাজ করতেছিলাম? আমরা কাজ করতেছিলাম এইরকম যে সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, অর্থাৎ তোমার হচ্ছে সাইন আর কস থাকবে, তাদের উপর পাওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির হইতে পারে। ঠিক আছে, সাইন আর কজের গুণফল, এইটাকে আমরা ইন্টিগ্রেট করতেছিলাম ডে নাম্বার 5-এ। আমরা অলরেডি ডে নাম্বার 5-এ 3টা কেস দেখছি, আজকে আমরা আরো 2টা কেস দেখব। ঠিক আছে, তো আজকে যে কেসটা অর্থাৎ কেস নাম্বার 4, যেটা কেস নাম্বার 4টা হচ্ছে আমি একটু চিপায় লিখা দিই এখানে যে এম অথবা এন অর্থাৎ পাওয়ার দুইটা। ঠিক আছে, এই পাওয়ার দুইটা সাইনের উপর পাওয়ার বা কজের উপর পাওয়ার, এই পাওয়ার দুইটার যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, কি বললাম? যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, যে কোনো একটা যদি কি হয়, যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, তাইলে আমরা কি করব? যেমন ধরো এই যে এই অঙ্কের মধ্যে দেখো সাইনের উপর যে পাওয়ার 2/3, অন্যটা আবার কিন্তু তোমার নর্মাল। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় আছে, ভগ্নাংশ নাই। তো যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, আমি এইটা একটু মুছা ফেলি, কারণ আমরা জানি আমরা কোন টাইপ করতেছি। যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে আমরা করব কি, যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরবো। কি করব? যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরে নিব, যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরে নিব। তাহলে আবার একটু রিক্যাপ করি, সাইন আর কস গুণাকারে আছে, একটা যদি ভগ্নাংশ হয় পাওয়ার, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেইটা ভগ্নাংশ দেওয়া আছে সেইটা ইকুয়াল টু জেড ধরবো। তো এই জায়গাতে সাইন টু দি পাওয়ার 2/3x এটা ভগ্নাংশ, তো এইটাকে আমরা কি করব, জেড ধরে নিব। তাহলে চলো জেড ধরি, এটাকে আগে জেড ধরি, সাইন টু দি পাওয়ার 2/3x ইকুয়াল টু জেড ধরে নিই। ওকে, এবার এটাকে ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি, প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আসবে, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত, 2/3 মাইনাস ওয়ান, মানে -1/3 আসবে। এখানে একটা এক্স দেন হচ্ছে, এটা তো আর তোমার এক্স ছিল না, সাইন ছিল, সো এটাকে আবার ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি cos x, এখান থেকে আসবে dz/dx, এই সাইডে দিয়ে দিলে dx হবে ইকুয়াল টু dz। ঠিক আছে, ইকুয়াল টু কি আসলো, dz। তার মানে আমরা বুঝতে পারতেছি, দেখো এইখানে আমার অ্যাকচুয়ালি এই জায়গায় কোনটার ভ্যালু আসলে রিপ্লেস করবে, এই পার্টটুকের ভ্যালু আমি রিপ্লেস করব, cos x dx, এই পার্টটুকের ভ্যালু আমি এখানে বসাবো। ওকে, তাহলে এইটাকে একটু আমি করে নিই, একটু ওইভাবে আলাদা করে রাখি, দেখি কি হয়। তাহলে সাইন টু দি পাওয়ার 2/3, এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নেই, কারণ এটার সমান জেড ধরছি। দেন এইখানে আমি কি করব, cos x dx কে আলাদা করে রাখলাম, রইল কি cos স্কোয়ার x, রাইট? cos স্কোয়ার x, তো cos স্কোয়ার x তো আমার রিপ্লেস করার মতো হবে না, তো cos স্কোয়ারকে আমি কি করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার করে দিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার x করে দিলাম। ওকে, তার মানে আমার হচ্ছে এই যে এইটার ভ্যালু তো জেড আছেই, আর এই যে সাইন স্কোয়ার x এর ভ্যালুও লাগবে। তাহলে দেখি এইখান থেকে কি করা যায়, একটু দেখি। তো আমার cos x dx এর ভ্যালু রিপ্লেস করতে হবে, তাহলে আমি লেফট সাইডে জাস্ট cos x dx টা রাখলাম, আর রাইট সাইডে বাকি বাদ সবাইকে পাঠিয়ে দিলাম। যেমন এইখানে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, আর এইটা কি ওই সাইডে গেলে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে আর কি, মানে 1/3x হয়ে যাবে। ঠিক আছে, তাইলে দেখো আমরা জেড দিয়ে সবকিছু রিপ্লেস করবো, বাট cos x dx কে যদি আবার সাইন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে তো আসলে হইলো না। তার মানে হচ্ছে আমার এইটাকে জেডে নিতে হবে। দেখো জেডে নেওয়া কিন্তু আহামরি কিছু না, এইখানে পাওয়ার আছে 1/3 আর এইখানে পাওয়ার আছে 2/3, তাহলে আমি কি করতে পারি, সিম্পল বেসিক জিনিসপাতি, ক্লাস 9-10 এর জিনিসপাতি। দেখো এই যে এইটা 1/3 আছে, রাইট? তাহলে আমার 2 যদি আমি আনতে চাই, তাহলে কি করব, এটাকে আমি এইভাবে দিয়ে দিই, তোমার এইখানে 2 দেই, আর হচ্ছে বাইরে 1/2 দিয়ে দিই, তাহলেই শেষ, রাইট? এটাকে একটু আমি মুছি, জিনিসটা দেখতে বাজে লাগতেছে। তার মানে এই যে দেখো এইটাকে আমি এই যে 2/3 করলাম, আর বাইরে কি দিয়ে দিলাম, 1/2 দিয়ে দিলাম, তাহলে এই 2 কাটা যায় কি, আলটিমেটলি 1/3 থাকলো। বাট সুবিধা হইলো যে এইটাকে আমি ডিরেক্ট এখন জেড আকারে লিখতে পারবো। তাহলে এখানে আসবে 3/2, এইটা হবে জেড, তার উপর পাওয়ার আছে কি হাফ, তার মানে জেড টু দি পাওয়ার হাফ বা √জেড আর কি। তার মানে cos x dx কে আমি জেডে নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, cos x dx কে জেডে নিয়ে এসে পড়ছি। এবার আরেকটা জিনিস এর ভ্যালু আমার জেডে লাগবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার x।
সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু আমার জেড দিয়ে লাগবে। তাহলে দেখো এই যে এইখান থেকে কিন্তু আমরা সেটা বের করে ফেলতে পারি, খেয়াল করো এইখান থেকে বের করতে পারি না সাইন স্কোয়ার এক্স মানে কি কিউব করে দিলেই কিন্তু আমি সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক কিনা? এই যে দেখো যারা বুঝতেছো না, এই যে এই টার্মটা, এই যে এই টার্মটা দেখো, এইটা খেয়াল করো, এটা খেয়াল করো, এইখানে এইটাকে যদি আমি কিউব করে দিই দুই সাইড, কিউব করে দিলে কি হবে, 1/3 আর তোমার হচ্ছে 3 কাটা যাবে, তার মানে আসবে কি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড কিউব। ওকে, জাস্ট সিম্পলি এটাকে কিউব করছি তাহলেই চলে আসছে, ঠিক আছে? এবার তাহলে আমার কাজ শেষ, এখানে জাস্ট আমি রিপ্লেস করবো, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন, এটার ভ্যালু কত, এটা তো জেড ধরছি আমরা, দেন ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু আমরা পাইছি জেড কিউব, এই যে জেড কিউব, দেন কজ এক্স ডিএক্স এর ভ্যালু পাইছি 3/2, 3/2 স্কোয়ার রুট অফ জেড। আর এখানে তো কি একটা, সরি এখানে তো ডিজেড ছিল, এখানে তো ডিজেড ছিল, ডিজেডটা লেখা হয়নি, এখানে ডিজেড ছিল, এখানে ডিজেড ছিল ইন্টু ডিজেড। এবার কি, এবার আর কি কিছু করার আছে বলো? এটা কত বাইরে নিয়ে আসো 3/2, তাহলে এই জায়গাতে আসে জেড, আর এখানে জেড টু দি পাওয়ার হাফ মানে জেড টু দি পাওয়ার 3/2, রাইট? আর এখানে হচ্ছে কত জেড টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে আরো তোমার হচ্ছে কত আধা না, 4.5, 4.5 মানে কি 9/2, 9/2, তাহলে কি আমার কাজ শেষ। এইবার হচ্ছে বাচ্চা কালের খেলা, তাহলে এটার অ্যান্সারটা বাইর করো, জেড এর ভ্যালুটা যেটা ধরছিল সেটা বসায় দাও, বুঝা গেছে? একটু মনে রাখতে হবে, ঠিক আছে? নয়তো এগুলা কিন্তু মানে মনে না রাখলে করতে পারবা না, মানে মেইন যে থিম, যে যে কোনো একটা যদি তোমার ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, যেটা ভগ্নাংশ সেটা সমান জেড ধরবো, দেন ক্যালকুলেশন করবো। অনেকে কিন্তু এই জায়গাতে যায়ও মানে আটকে যাবা, মানে এই যে এই পজিশনে যাওয়ার পর যে তোমার মনে করো এই হাফ টাফ দিয়া জেডে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু গুলায় ফেলাইতে পারো, অনেকেই এরকম তো ঝামেলা কিন্তু করতে পারে, ঠিক আছে? সো এই যে যে টাইপগুলা এখন করতেছি, তোমরাও মানে জাস্ট ভিডিওটা পজ করে একবার নিজে করে ফেলাবা, নাইলে কিন্তু কোনো লাভ নাই। এগুলো যদি এন্টারটেনমেন্ট পারপাসে দেখো, গাইডলাইন ভিডিওর মতো দেখো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। মানে গাইডলাইন ভিডিও আমি নিজেও জানি কোনো কামের না, ঠিক আছে? যারা খুব ভালো পড়াশোনা করে তাদের গাইডলাইনের দরকার পড়ে না, আর যারা গাইডলাইন দেখে তারা গাইডলাইন ফলো করতে পারে না, ঠিক আছে? বাট গাইডলাইন ভিডিওতে আসলে ভিউজ আসে, এই কারণে হচ্ছে আমি গাইডলাইন ভিডিও বানাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে না গাইডলাইনই বানাই, কারণ হচ্ছে এইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আসলে ফেস গেইন করার কোনো ওয়ে নাই আপাতত, ঠিক আছে? সো এগুলাকে গাইডলাইনের মতো দেখো না, এখন করলাম, এখনই পারলে 2-3 বার করে ফেলো যাতে ভিতরে সেট হয়ে যায়, ঠিক আছে? সেট হইতে হবে, জাস্ট একবার করলে সেট হয় না, আগে সেট হওয়া লাগবে সব কিছু। তারপর আসো এবার দেখো, এবারে লাস্ট কেস, এই টাইপের লাস্ট কেস, সেটা হচ্ছে যদি এম এন দুইটাই ভগ্নাংশ হয়, এম এন দুইটাই যদি ভগ্নাংশ হয়, আমি একটু এখানে লেখা রাখতেছি, আমি এই যে কি করতে হবে এটা আমি খুব মানে স্লাইডের মধ্যে খুব বেশি লিখতেছি না, কারণ আমি চাইতেছি যে কি পয়েন্টগুলো তোমরা নিজেরা নোট করো, ঠিক আছে? যদি স্লাইডে লেখা থাকে তোমরা ওই গাইডলাইন ভিডিওর মতোই দেখা শুরু করবা, ওকে? তো যদি এম এন দুইটাই কি, দুইটাই হচ্ছে ভগ্নাংশ থাকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে 10 বানাবো, এই যে এইখানে লেখা রাখলাম, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে কি আমরা 10 বানাবো, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে আমরা 10 বানানোর চেষ্টা করব, ঠিক আছে? যদি দুইটাই ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, 10 বানানোর চেষ্টা করব, ওকে? তাহলে কেমনে করব দেখো, খুবই সিম্পল। প্রথমে একটু মাইনাস টাইনাস দেখতে ভয় লাগে আমার নিজেরই, সো এইটাকে একটু প্লাস বানায় নেই। প্লাস বলতে হচ্ছে নিচে দিয়ে দিই, নিচে দিয়ে দিই, এখানে হচ্ছে 1, এখানে হবে কি সাইন টু দি পাওয়ার 5/3x, এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 1/3x dx। এবার আমরা করবো কি 10 বানাবো, আমাদের মেইন টার্গেট। আচ্ছা এইখানে আরেকটা জিনিস একটু না এটা না, যাই হোক এখানে আরেকটু কিছু এখানে বলা লাগবে, যে এই টাইপটার ক্ষেত্রে বেসিক্যালি যে প্রথমে কি বললাম, যদি দুইটাই ভগ্নাংশ হয়, ঠিক আছে, দুইটাই ভগ্নাংশ হয় অ্যান্ড এবং যদি মাইনাস এম প্লাস এন, এম প্লাস এন কি, সাইনের পাওয়ারকে এম ধরছি, কজের পাওয়ারকে এন ধরছি, একটু আগে তোমরা দেখছো, এইটা যদি পজিটিভ পূর্ণ সংখ্যা হয় তাইলে কিন্তু এই নিয়ম খাটবে, পজিটিভ পূর্ণ সংখ্যা হইতে হবে, কি হইতে হবে, পজিটিভ
পূর্ণ সংখ্যা হইতে হবে। খেয়াল করো টাইপটাকে আবার একটু বলি। প্রথমত দুইটাই ভগ্নাংশ, এম এন এর দুইটাই ভগ্নাংশ হইতে হবে, প্লাস এম প্লাস এন, তার আগে একটা মাইনাস দিতে হবে যদি সেইটা পজিটিভ পূর্ণ সংখ্যা হয়। যেমন ধরো এখানে এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু কত -5/3, এখানে এন এর ভ্যালু কত -1/3। তাহলে এই দুইটা যোগ করলে কি আসবে, একটা নেগেটিভ। যোগ করলে কি আসবে, একটা নেগেটিভ, তার আগে একটা নেগেটিভ পজিটিভ আসবে। বাট এমনিতে আসলে কত, যোগ করলে কত আসে, -m+n কত আসে বলো তো? এখানে আছে 1/3, এখানে আছে তোমার মানে 2 আসে, দেখো 2 আসে, ওকে 2 আসে। সো এই টোটাল শর্তগুলো কিন্তু খাটতে হবে। প্রথমত এম এন দুইটাই ভগ্নাংশ হইতে হবে, দেন -m+n এটা কি পজিটিভ পূর্ণ সংখ্যায় আসতে হবে। তাইলেই কিন্তু এই নিয়ম খাটানো যাবে আর কি, অর্থাৎ 10 বানাইতে হবে, তাইলে 10 বানাইতে হবে। তাইলে আমরা এখন কি করব দেখো, এখানে ইন্টিগ্রেশন অফ, এখানে 1/10 বানাবো না, তাহলে এই যে সাইনের নিচে কস দিয়ে ভাগ করে ব্যালেন্স করে দিই, 5/3x, এটাকে দেখো আমি কস করে দিলাম, cos টু দি পাওয়ার 5/3x, cos এটা এক্সট্রা আনসি, ব্যালেন্স করো, cos টু দি পাওয়ার 5/3x ইন্টু, আচ্ছা এক্স আর ইন্টু আবার সেম হয়ে যেতেছে, ইন্টু cos টু দি পাওয়ার 1/3x dx। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের কাজ মোটামুটি শেষ। ইন্টিগ্রেশন অফ, নিচে তো 10 আসবে, নিচে কি আসবে সাইন বাই কস 10 টু দি পাওয়ার 5/3x, 10 আসছে। আর এইখানে কত আসে 5/3, 1/3, তার মানে স্কোয়ার মানে 2 আসবে। তাহলে কজ স্কোয়ার উপরে তুলে দাও, এটা কি আসবে কজ স্কোয়ার এক্স, যে এতটুকু কজ স্কোয়ার এক্স আসবে, এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি আসবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। বলো এবার কি আর কিছু করার আছে? এবার কি আর কিছু করার আছে? এবার তো তোমাদের কাজ 10 কে ধরো, 10 কে জেড ধরো, ডেরিভেটিভ করো, উপরের পার্ট রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি এরকম আসবে। ইন্টিগ্রেশন অফ, এই টোটাল পার্ট হয়ে যাবে ডিজেড, আর নিচে থাকবে কি জেড টু দি পাওয়ার 5/3। ক্লিয়ার? এবার কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে কইরা ফলাও। এখনই ভিডিওটা পজ করো অ্যান্ড ফিনিশ করো পুরোটা।